এই যে এখানে কোনো ফ্রি চার্জে ঢুকেছি, কিন্তু আমার মনে হয় নেচার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মানুষের থেকে সামান্যটুকু নেওয়াটা দরকার। এবং এটা তো খুবই ভালো, তবে জানি না এটা গভর্নমেন্টে কতটা আছে। তবে একটা জিনিস কি হচ্ছে, এগুলো তো কিছু একটু রাখা দরকার আমার মনে হয়। তো তারা গভর্নমেন্টকে জানাবেন, এতে কি জমিদারি নাকি, গায়ের জোর? ফরেস্ট কি গভর্নমেন্টের বাইরে? ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না, ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। পর্যটন কেন্দ্রগুলিতে ঢুকতে গুনতে হয় বড় অঙ্কের ফি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হুঁশ ফিরল বন দপ্তরের। কুলিক পক্ষীনিবাসে এবার বিনামূল্যেই প্রবেশ। কোনো বাড়তি টাকা নেওয়া যাবে না, সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমতল হোক বা পাহাড়, রাজ্যেই রয়েছে সৌন্দর্য ও পর্যটনের খনি। উত্তরবঙ্গের পাহাড় জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে রাজ্য তো বটেই, ছুটে আসেন দেশ বিদেশের পর্যটকরাও। দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন হোক কিংবা জলদাপাড়া গরুমারার জঙ্গলের এক সিংহগন্ডার, ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে উত্তরবঙ্গ এক অনন্য স্থান পেয়েছে। কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে উত্তরের পর্যটন কেন্দ্রগুলিতে কমছে পর্যটকদের সংখ্যা। কারণ হিসেবে উঠে এসেছে পর্যটন কেন্দ্রগুলির মাত্রাতিরিক্ত খরচ। রাজাভাত খাওয়ার সংরক্ষিত জঙ্গল হোক বা অন্য কোনো পর্যটন কেন্দ্র, প্রবেশের ক্ষেত্রে কার্যত অনেকটাই খরচ গুনতে হয় পর্যটকদের। সেরকমই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আছে কুলিক পক্ষীনিবাস। এখন তেমন কিছু নেই কুলিকে, আছে কিছু পরিযায়ী পাখির আনাগোনা। সেটা দেখতেও টিকিট কাটতে হয় 120 টাকার। অভিযোগ, অতিরিক্ত প্রবেশ মূল্যের কারণে পর্যটকদের ভিড় কমে গিয়েছিল রায়গঞ্জ শহরের কুলিক পক্ষীনিবাসেও। মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক পর্যটকরা। বুধবার আলিপুরদুয়ারে যখন প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রাজাভাত খাওয়ার সংরক্ষিত জঙ্গলে ঢুকতে পর্যটকদের মাত্রাতিরিক্ত খরচের অভিযোগ তোলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। বাড়তি টাকা কেন দিতে হবে পর্যটকদের? কার অনুমতিতে টাকা নেওয়া হচ্ছে? কে ঠিক করেছে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীও। রাজাভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয়। আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন? তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় 2,500 টাকার মতন। কেন পড়ে? কেন ট্যুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের? ওয়াই? কার পারমিশনে এগুলো করা হচ্ছে? ম্যাডাম, এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয়, এটা ম্যাডাম আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পারমিশনে যে ফিক্স করা আছে রেট, ওটাই আমরা। কে ফিক্স করেছে? চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, CWLW, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, PCCF ওয়াইল্ড লাইফ। তো তারা গভর্নমেন্টকে জানাবেন, এতে কি জমিদারি নাকি, গায়ের জোর? ফরেস্ট কি গভর্নমেন্টের বাইরে? এরপরেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন পর্যটকদের থেকে আর কোনো বাড়তি টাকা নেওয়া যাবে না। দ্রুত এই ধরনের সব ফি প্রত্যাহার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না, ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। আর দিদি, কেন পর্যটক আসবে আপনার ওখানে? আপনি যদি 2,500 টাকা তার কাছে ফিস নিয়ে নেন। আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স, সব রাজ্য নেয়, কেন নেবেন? আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে, নিজেদের মতো প্ল্যান করে, নিজেদের মতো পরিকল্পনা করে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই নড়েচড়ে বসেছে বন দপ্তর। সমতল থেকে পাহাড় পর্যটন কেন্দ্রগুলিতে ফ্রি করে দেওয়া হয়েছে পর্যটকদের প্রবেশ। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কুলিক পক্ষীনিবাসেও তুলে নেওয়া হলো প্রবেশ ফি। ফলে হাসি ফুটেছে পক্ষীনিবাসে ঘুরতে আসা পর্যটকদের মুখে। এই যে এখানে কোনো ফ্রি চার্জে ঢুকেছি,
কিন্তু আমার মনে হয় নেচার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মানুষের থেকে সামান্যটুকু নেওয়াটা দরকার, না হলে মানুষ সদ্ব্যবহার করবে, যেখানে ফ্রিতে ঢুকলে এটা সদ্ব্যবহার হবে, সেই সদ্ব্যবহারটা যাতে না হয় তার জন্য কিছুটুকু নেওয়া দরকার। এবং এটা তো খুবই ভালো, তবে জানি না এটা গভর্নমেন্টে কতটা আছে। তবে একটা জিনিস কি হচ্ছে, এগুলো তো কিছু একটু রাখা দরকার আমার মনে হয়, কারণ এই যে একটা মেনটেনেন্স ব্যাপার থাকে, তাকে তো জানি না গভর্নমেন্টে কি, আমার অতটা তো জানা নাই সেই হিসেবে। ফরেস্ট ডিপার্টমেন্ট বা এনভায়রনমেন্ট এখানে আপনি মানে বেঙ্গলে বা অল ওভার ইন্ডিয়াতে জেনারেলি এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট এই মিনিস্ট্রি এগুলো সব থেকে উইকেস্ট হয়। অ্যান্ড সত্যি বলতে আপনার এখন যে লেভেলের আমরা আরও মানে বড় কনটেক্সটে যদি আমি বলি, পলিউশনের কথা বলি, কীভাবে গাছ কেটে নেওয়া হচ্ছে সেখানে বলি, আমার মনে হয় ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের প্রতি ফান্ডিং দরকার। যেই ফান্ডিংগুলো অনেক জায়গায় অনেক কিছু হয়তো হচ্ছে যেগুলো জাস্ট আইওয়াশের মতো কাজ হচ্ছে, তার থেকে যদি একটু প্রকৃতির মেনটেনেন্স করা যায় সেটা অনেক বেটার হয়। খুশি হলেও আশঙ্কার কালো মেঘ দেখা গিয়েছে পর্যটকদের একাংশের মধ্যে। সবাই চান প্রবেশ ফ্রি হলে যেন না বাড়ে উচ্ছৃঙ্খলতা, যেন নিরাপত্তার অভাব বোধ না করেন পর্যটকরা, যেন পর্যটন কেন্দ্রগুলির দেখভালে না হয় সমস্যা, দাবি পর্যটকদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।